আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত বাঁক দেখা যাচ্ছে। নানা দিক থেকে যখন জরিপ উঠে আসছে, তখন আমাদের গণমাধ্যম, বিশেষ করে দৈনিক মানবজমিন, চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে। এই খবরটি যদি সত্যি হয়, তবে আগামী দিনে দেশের যে রাজনৈতিক দৃশ্যপট রয়েছে, সেই দৃশ্যপট পুরোপুরি পাল্টে যেতে পারে। আমরা সবাই জানি, সাম্প্রতিক সময়ে প্রথম আলোর একটি জরিপ বলছে, দেশের মানুষ কিছু শর্ত সাপেক্ষে হলেও আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায়। ঠিক সেই দিনই মানবজমিনের এই খবর, আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আওয়ামী লীগের এমন নেতাকর্মীরা যাদের বিরুদ্ধে গুম, খুন, দুর্নীতি বা মানবতা বিরোধী অপরাধের কোনো গুরুতর অভিযোগ নেই, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন। তাহলে কি তফসিল ঘোষণার মুহূর্ত যখন এগিয়ে আসছে, তখন আন্তর্জাতিক চাপের মুখে বা অন্য কোনো কারণে সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারে নমনীয় হতে বাধ্য হচ্ছে? দেখুন, মানবজমিনের তথ্য বলছে, বিদেশি বিভিন্ন পক্ষ বা স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সরকার এমন একটি ইঙ্গিত দিয়েছে। মানবজমিন আসলে কি বলার চেষ্টা করছে, ভেতরের রহস্যটা প্রকৃতপক্ষে কি? আওয়ামী লীগের কারা নির্বাচন করতে পারবেন এবং এই পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার অবস্থান কি, আমি মনে করি এই বিষয়গুলো আমাদের একটু খুঁটিয়ে দেখতে হবে। প্রথম আলোর জরিপের পর মানবজমিনের এই চাঞ্চল্যকর খবর দেশের রাজনীতিতে সত্যি সত্যি এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। আমরা অনেক আগে থেকে ইঙ্গিত পাচ্ছিলাম, আগামী কয়েকদিন বেশ ঘটনাবহুল কাটবে। সেই ঘটনাবহুল দিনের শুরু আমার মনে হয় এখান থেকেই শুরু হলো। মানবজমিনের শিরোনাম বলছে, ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো, যাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই, কোনো ধরনের অভিযোগ নেই, তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কোন পন্থায়? আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত ছিল, কারণ দলটির বর্তমানে যে অবস্থা, তাতে তারা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ রয়েছে। এই বিষয়টি নিয়ে ঢাকা এবং দিল্লির মধ্যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনা বহুবার হয়েছে। এই বৈঠকগুলো কখনো অনলাইনে, কখনো অফলাইনে, কখনো সরাসরি, আবার কখনো বা দূতের মাধ্যমে হচ্ছে। শুধু দিল্লি নয়, জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও এই ব্যাপারে বৈঠক চলছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই এবারের নির্বাচনে দল হিসাবে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেয়া সম্ভব নয়। সরকার দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায় না। কিন্তু সরকার দিল্লিকে যা জানিয়েছে, তা হলো আওয়ামী লীগ যদি চায়, তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা নির্বাচন করতে পারবে, তাদের কোনো রকম বাধা দেওয়া হবে না। অথচ আমরা কয়েকদিন আগেও একটি বিষয় শুনেছিলাম, আওয়ামী লীগের নামগন্ধ আছে এমন কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, স্বতন্ত্র নির্বাচনেও তাদের অংশগ্রহণ করতে দেয়া হবে না। দেখুন, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বা বিভিন্ন রাজনৈতিক দল, যেমন এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত সহ অনেকের মুখে আমরা বারবার শুনেছি, আওয়ামী লীগের কাউকে স্বতন্ত্র হিসেবেও ভোট করতে দেয়া হবে না। কেউ ভোট করতে চাইলেই তাকে গ্রেফতার বা নানা ধরনের হয়রানির শিকার হতে হবে। কিন্তু এখন সরকার বলছে, আওয়ামী লীগের যারা অপরাধী নয়, মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন বা দুর্নীতির সঙ্গে জড়িত নয়, তারা যদি নির্বাচন করতে চান, তবে তাদেরকে নির্বাচন করতে দেয়া হবে। যাদের ইমেজ অপেক্ষাকৃত পরিষ্কার, তাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো ধরনের আপত্তি নেই। তবে যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে,
এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, কিংবা তাদের সুযোগ থাকবে না। এই যে অবস্থান পরিবর্তন, এর পেছনে বড় কারণ হলো আন্তর্জাতিক চাপ। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকার কারণে গত 11 মে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ করা হচ্ছে। সরকার তাদেরকেও একই তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছে। মানবজমিন এই তথ্য নিশ্চিত করছে। অর্থাৎ শুধু ভারত নয়, ইউরোপ, আমেরিকার পক্ষগুলোর সঙ্গেও সরকার এই ব্যাপারে দেন দরবার করছে। এদিকে মানবজমিন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করছে। আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা ইতিমধ্যে একটি অংশ করেছিল, কিন্তু শেখ হাসিনা তাতে এখন পর্যন্ত কোনো ধরনের সায় দেননি বা মত দেননি। তিনি বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করা সম্ভব। যেহেতু লড়াই করে দলকে সংগঠিত করা সম্ভব, তাই কোনো ধরনের বিকল্প চিন্তায় আওয়ামী লীগ এখন যেতে চায় না। এর ফলাফল কি দাঁড়ালো? ফলাফল খুব পরিষ্কার। এখন সরকারের অবস্থা অনেকটাই নমনীয়। আমরা বারবার বলেছি, বিদেশি চাপ মোকাবেলা করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুব কঠিন। কারণ তারা রাজনৈতিক সরকার নন, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার নয়। তাই আন্তর্জাতিক চাপ সামাল দেয়া এবং যেখানে কূটনৈতিক চাল, পাল্টা চাল, এগুলো তো পেরে ওঠা তাদের জন্য কঠিন নয়। সেই ব্যাপারগুলোই ভেতরে ভেতরে চলছে, যা অবশেষে মানবজমিনের এই রিপোর্টের মাধ্যমে বেরিয়ে এলো। সরকার কূটনৈতিকভাবে দিল্লি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, আমেরিকা সহ বিভিন্ন দেশকে বোঝানোর চেষ্টা করছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। কিন্তু আপাতত মানবজমিনে যে নতুন খবর এসেছে তা হলো সরকার এখন রাজি হয়েছে। আওয়ামী লীগ যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায়, তবে সরকার তাদেরকে বাধা দেবে না। এখানেই আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেটি হচ্ছে সরকারের এই কাছের মানুষ, সরকারের এই মিত্র শক্তিগুলো কি এতে রাগ করবে না, নাকি তারাও মেনে নেবে? সম্ভবত মেনে নিতে তারাও বাধ্য হবে। কারণ এই সিদ্ধান্তের ফলে হয়তো রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমবে, কিন্তু এটি একটি স্পষ্ট ইঙ্গিত দেয় আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের চাপ সামাল দিতে সরকার নিজেদের কঠোর অবস্থান থেকে সরে এসেছে। এই সিদ্ধান্তটি আগামী নির্বাচনের প্রেক্ষাপটে অনেকগুলো নতুন প্রশ্ন জন্ম দেবে। স্বতন্ত্র প্রার্থীরা যদি সত্যিই নির্বাচনে আসেন, তবে তাদের প্রতীক কি হবে? তারা কি কোনো প্রতীক জোট তৈরি করবেন? আর এই স্বতন্ত্র প্রার্থীদের জয় পরাজয় কি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে কোনো প্রভাব ফেলবে? যদি এই ক্লিন ইমেজের প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হন, তবে তারা হয়তো আগামী সরকার গঠনে একটি নির্ণায়ক ভূমিকা নিতে পারেন। অন্যদিকে এই নমনীয়তার ফলে সরকারের ঘনিষ্ঠ মিত্র, যারা শুরু থেকে আওয়ামী লীগকে পুরোপুরি দূরে রাখতে চেয়েছিল, তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে। এই পুরো প্রক্রিয়াটি প্রমাণ করে গণতন্ত্র, নির্বাচন ও আন্তর্জাতিক চাপ একে অপরের সঙ্গে কতটা গভীরভাবে জড়িত। সরকার একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে যাচ্ছে, যেখানে একটি বড় রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ থাকবে, হোক না সেটা স্বতন্ত্রভাবে। তবে এর আড়ালে যে অনেক হিসাব নিকাশ চলছে তা কিন্তু স্পষ্ট। আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য এবং এই স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণার জন্য। এবং তখনই আসলে বোঝা যাবে প্রকৃতপক্ষে রাজনীতি কোন দিকে যাচ্ছে। এটা কি সরকার যে পরিকল্পনা করেছে, যে নীল নকশা করেছে, সেই নীল নকশা মতো যাবে, নাকি যাদেরকে নিয়ে সরকার নীল নকশা করেছে সেই আওয়ামী লীগ, তাদের একটি নিজস্ব প্ল্যান রয়েছে, বা তাদের নেত্রী শেখ হাসিনার একটি নিজস্ব পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা মতো যাচ্ছে। এই বিষয়গুলো পরিষ্কার হওয়ার জন্য আমাদের আরো কিছুদিন হয়তো অপেক্ষা করতে হতে পারে। তবে ফলাফল যাই হোক না কেন,
আমরা প্রথম থেকে যেভাবে বলে আসছিলাম যে এই কিছুদিনের মধ্যে বড় বড় অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো। সেই বড় পরিবর্তনের কাছাকাছি কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান রয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আরো ঢালাও পরিবর্তন আমাদের নজরে আসবে।